এই দাঁড়াও, তোমরা কই যাইতেছ? কথা নাই কেন? দুজনে কি কথা বন্ধ হয়ে গেল? তুমি চুপ থাকো। তুমি আজ পর্যন্ত কি দিতে পারছো? রাসেল আমরা সব দিতে পারবে। সাথী, আমার গ্রাম থেকে আমার বন্ধু আসতেছে। বন্ধুরে আপ্যায়ন ঠিক মতো করো, যেন অপমান না হওয়া লাগে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তুমি বাজারে যাও, আমি মাছ মাংস কিনে এসে আমি রান্না করে দিচ্ছি। আচ্ছা, বাজারে ব্যাগটা দাও, আমি বাজারে যাইয়া মাছ মাংস কিনে নিয়ে আসি। আচ্ছা দাঁড়াও, আমি ব্যাগটা দিচ্ছি। এই ধরো, বাজারে যাও। আচ্ছা, তুমি রুমে কাজ কাম শেষ করো, আমি বাজার থেকে বাজার করে নিয়ে আসতেছি। কি অবস্থা? তুই পরে আসলি? ভালো আছিস? তোর বাড়ি আছে, ভালোই আছে। বাসায় গেলে দেখতে পাবি তোর বাড়ি কেমন আছে। আয় দেখি। এই সাথী, সাথী, এই দেখো কারে নিয়ে আসছি। ও তোমরা আসছো? আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? ভালো আছেন? বসো। এই নাও, বাজার নাও, রান্না বান্না করো, আর আমরা আছি। আর বন্ধু তুই ফেরে রয়ে নি, হ্যাঁ, ওয়াশরুমে যাই, ফেরে রয়ে নিয়ে আয়। আর আমি একটু কাজে যাইতেছি, বুঝছো? আমি ওই পাশে খেতে আছে, ওখানে যাইতেছি, একটু খেতে একটু দেখে আসছি আর কি। ওটা আপনারা কাজ করতেছে, দেখে আমি আবার তাড়াতাড়ি চলে আসবো। আর রান্না বান্না তুমি করে রেডি করে রাখো, হ্যাঁ? আচ্ছা, গেলাম আমি। ভাবি, হ্যাঁ, কিছু কি বলবো না। করতেছেন? কাপড় গোছাইতেছি। আহারে, ইমরান এত সুন্দর একটা বউ পাইছে, আমি কি করলাম জীবনে। ভাবি, কি রান্না করেন? হ্যাঁ ভাই, কিছু বলবেন? না, কি রান্না করতেছেন? কাজ করতেছি একটু। ও আচ্ছা। আমার যদি এমন একটা বউ থাকতো, রানী করে রাখতাম। ভাবি, হ্যাঁ বলেন, কিছু একটা কথা বলতাম। বলেন। বলছি আপনি তো অনেক সুন্দর, এরকম ইমরানের মতো খ্যাত ছেলেকে কেমনে বিয়ে করলেন আপনি? ও তো একটা খ্যাত, উনি তো কালো, আপনি তো অনেক সুন্দর, কেমনে বিয়ে করলেন? আপনি 2-3 দিন ধরে আসছে আমাকে চিনতে পারছেন, কিন্তু ও এতদিন আমাকে চিনতে পারলো না। আসলে বিয়েটা হয়েছে আমার বাবা মার মতে, আমার মতে না। এই সাথী, হ্যাঁ ইয়া করো, রাত্রে ধরে খাবার নিয়ে আসো। হ্যাঁ নিয়ে আচ্ছা, বসে আসছে, নাও আসো। আমার জন্য নিয়ে আসো না, আমি কিন্তু খাওয়া দাওয়া করছি, আমি পরে খাবো। নে ভাই, খা। অনেকদিন থেকে আসছি, খিদা লাগছে অনেক। বন্ধু খাবি না? না, আমি রাত্রে খাবো তোর সাথে। আমি একটু বাজারে যাওয়ার আগেই আমি খালি খাই না। আমার তুই খা, কোনো সমস্যা? যদি কোনো সমস্যা হলে কইস, মানে তোর বাড়ির হাতে রান্না বুঝি তো। না ভাবি, রান্না শেষ, ভালো আছে। শোন, তোর ভাবি নতুন রান্না করে, মনে করে যে কেমনে রান্না করতে জানি না, তবে তোর ভাবি রান্না করে আমার কাছে অনেক ভালো লাগে। যেভাবেই হোক বন্ধুর বউটা আমার পটানো লাগবেই। আমার চাই, আমার চাই। ভাবি, হ্যাঁ বলেন। একটা কথা বলি। বলেন। বলি কি, আপনি কি আমাকে বিয়ে করবেন? সত্যি বিয়ে করবেন? হ্যাঁ। কিন্তু ইমরান জানতে বলে তোমাকে মেরে ফেলাবে। ইমরান জানতে হবে না, চলে আমরা পালিয়ে যাই। তাহলে একটা কাজ করো তুমি, কাপড় চোপড় সব গুছিয়ে নিয়ে চলো, আমরা চলে যাই। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, চলো ব্যাগ নিয়ে আসছি। চলো। এই দাঁড়াও, তোমরা কই যাইতেছ? কথা নাই কেন? দুজনে কি কথা বন্ধ হয়ে গেল? বলো, কই যাইতেছ তোমরা? আর বন্ধু, তোর আমি গ্রাম থেকে নিয়ে আসলাম, তোর আমি মনে করেন যে আমার এত বিশ্বাস করি, আমার অন্তর থেকে তোর আমি বিশ্বাস করি, তোর আমি এতটা আপন ভাবি। আজকে তুই আমার বাসায় 2 দিন থেকে আইসা তুই আমার সাথে এই বেমেনে করতে পারলি? শেষ পর্যন্ত তুই আমার বউয়ের দিকে তুই হাত বাড়াই। তুমি চুপ থাকো। তুমি আজ পর্যন্ত কি দিতে পারছো? রাসেল আমরা সব দিতে পারবে। তুমি এই কথাটা বলতে পারলা? তুমি আমার দেখে শুনে বিয়ে করো নাই? তুমি তখন না করো নাই কেন? তখন তুমি আমার কেন বিয়ে করছো? এখন তুমি আমার কষ্ট দিয়ে তুমি আরেকজনের হাত ধরে তুমি চলে যাবা? এক বিশ্বাসঘাতকের আমি আমার বাসায় নিয়ে আসছি, আর তার হাত ধরে এখন তুমি চলে যাবা?
ওর বিশ্বাসঘাতক, তোর আমি জায়গা দিয়ে ভুল করছি, বড় ভুল করছি আমি। বন্ধু তুই আমার মাফ করে দে। দা তুই এখনই আমার সাথে বেরো না, তুই আমায় আর কোনো দিন আমার চোখের সামনে আসবি না, দা। তুমি কি বলবা? তোমার আর বলার কিছু আছে নাকি? মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। তোমার মতো লোক আমার দরকার নেই। আমি এরকম আরো কোনো একজন ছেলে পাবা আমার থেকে, আরো ভালো স্মার্ট ছেলে পাবা, তার হাত ধরে দিন চলে যাবা, ঠিক আছে? তুমি তো আমার কথা চিন্তা করলে না, থাকো, তুমি থাকো, ঠিক আছে? এখানে সংসার করে খাও, ছেলে লাগে ছেলে নিয়ে এসো, আমার সমস্যা নেই, আমি চলে গেলাম।